বিধানসভা নির্বাচনের প্রচার আজ উত্তরবঙ্গ থেকে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সভা করে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন শিলিগুড়ি জাবরাভিটা হাই স্কুল মাঠে। শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। সব রাজ্যের নববর্ষ আছে, আমাদের বাংলার নববর্ষ আছে। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা আলোকিত করে এখানে বসে আছেন। মই রাজবংশী ভালোবাসি, আমি বুঝতে পারি। আমার কবিতাও লেখা আছে, হিন্দি, উর্দু, বাংলা, রাজবংশী, কামতাপুরি, অলচিকি, পাহাড়ি সমস্ত আমাদের एकेडमी আছে। माइनॉरिटीज हम सबको पसंद करते हैं, हम कोई डिवाइड नहीं करते हैं। हमारा बंगाल एक हिंदुस्तान का तरह है। আমার সাথে আমার বহুদিনের পরিচিত সহকর্মী রঞ্জন শীল, যিনি এখানকার প্রার্থী, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা, আমার শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব, আমার খুব ভালোবাসা এক্কা, জয় জোহার, আমার জলপাইগুড়ির প্রার্থী কৃষ্ণ দাস, দুবার থেকে শুরু করে সবাই আছে এখানে। সবার নাম বলতে না পারার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ যেহেতু আমার অনেক মিটিং করতে হয়। আমি তো আজ থেকে শুরু করেছি। জলপাইগুড়ির মাটি ছুঁয়ে মাথায় রাখবেন, জলপাইগুড়ি জল্পের শিব মন্দির স্কাই ওয়াক তৈরি করে দেওয়া। ওদিকে মনে রাখবেন দুর্গেশ নন্দিনী মন্দির, ওদিকে মনে রাখবেন আমাদের এখানে মহাকাল হচ্ছে। জলপাইগুড়িতে আমার উত্তরকন্যা আছে, জলপাইগুড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হচ্ছে, জলপাইগুড়িতে নতুন বাংলা সাফারি চিড়িয়াখানা তৈরি হয়েছে। জলপাইগুড়ি জেলায় আমার ভোরের আলো তৈরি হয়েছে। চোখের আলো থেকে ভোরের আলো সবকিছুরই কিন্তু পাবেন এখানে জলপাইগুড়ির মাটিতে এসে। উত্তরবঙ্গ আগে অবহেলিত ছিল, দীর্ঘদিন উত্তরবঙ্গে কেউ আসতো না, কিন্তু আমি আপনাদের এখানে প্রায় প্রতি মাসে আসি। আমাকে দেখতে দেখতে মানুষ হয়তো বিরক্তই হয়ে যায়।